নমস্কার বন্ধুরা, আজকে আমি জলের ভাপে নিরামিষ আলু কুলচার রেসিপি নিয়ে এসেছি। একঘেয়েমি ব্রেকফাস্ট বা ডিনার করতে অনেক সময় বোর লাগে, তাই মুখের স্বাদ বদলাতে আপনারা হোটেল রেস্টুরেন্টের মতো আলুর কুলচা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তান্দুর ছাড়াই গ্যাসের ওভেনে কিন্তু খুব সহজেই এই আলুর কুলচাগুলো বানিয়ে নেওয়া যায়। খেতে তো ভীষণই ভালো হয়, তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটির মধ্যে 150 গ্রাম টক দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। তারপর চামচের সাহায্যে বেকিং পাউডার আর সোডাটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আলতো করে মিশাতে হবে, খুব বেশি ফেটানো যাবে না। মিশিয়ে নেওয়ার পর এটাকে 4 থেকে 5 মিনিট রেখে দিতে হবে ফার্মেন্টেড হওয়ার জন্য। তারপর একটা থালার মধ্যে আমি 500 গ্রাম ময়দাকে চালিয়ে নিয়েছি। এই ময়দাটাকে আর অন্য পাত্রে নিচ্ছি না, এই থালার মধ্যে আমি মিশ্রণটা বানিয়ে নেব। সেজন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। তারপর নুন, চিনি আর তেলটাকে ময়দার সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এখানে খুব বেশি ঘষে ঘষে লাগানোর দরকার নেই, হালকা করে মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নেওয়ার পর এবার আমি প্রথমেই যে দইটাকে ফার্মেন্টেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে দেখুন, দইটা কিন্তু অনেকটাই ফেপে উঠেছে। এটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে যতটা লেগেছিল জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে নরম করে মেখে নিতে হবে। এই দইয়ের মিশ্রণটা দেওয়ার জন্য এতে কিন্তু বেশি জল লাগবে না, খুব অল্প জলেই এটা বেশ নরম করে মাখা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মাখার পর একটু পরেই দেখবেন মিশ্রণটা এই যে একদম চটচটে আর নরম হবে। সেই সময় হাতে আর একটু সাদা তেল নিয়ে এটাকে একটুখানি মসৃণ করে নিতে হবে। চটচটে অবস্থাতেই হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে ময়দাটাকে ভালো মতো করে ঠেসে নিতে হবে, যাতে ময়দার গ্লুটেন অ্যাক্টিভ হয়, কারণ কুলচা কিন্তু একটুখানি রাবারি হয়, খুব খাস্তা হয় না। ঠেসে নেওয়ার পর হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে মসৃণ করে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। একটা বাটি ঢাকা দিয়ে এবার এটাকে আমি 30 মিনিট মতো রেস্টে রাখবো। মিশ্রণটা রেস্টে থাক, এর মাঝে আমি আলুর পুরটা বানিয়ে নেব। আমি দুটো আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। হাতের সাহায্যেও চটকে দেওয়া যায়, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে বেশি ভালো হবে। দুটো আলু গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মেশাতে হবে। প্রথমে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা কুচানো ধনেপাতার ডাঁটি। তারপর পুরের স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা রয়েছে। তারপর দিয়ে দেবো বিট লবণ আর স্বাদ মতো নুন। এবার সব মশলাকে আলুর সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আমি কুলচাটা নিরামিষ বানাচ্ছি, সেজন্য পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আলুর মিশ্রণটাকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার এর থেকে সমপরিমাণে কেটে নিতে হবে। পুরটাকে এভাবে বলের মতো বানিয়ে রাখলে কি হবে, ময়দার মধ্যে স্টাফিংটা দিয়ে ভরতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। 30 মিনিটের জায়গায় ময়দাটা প্রায় 45 মিনিট মতো রেস্টে ছিল। এবারে আমি ঢাকাটা খুলছি। এই যে মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ফেঁপেছে, খুব চটচটে আছে, সেজন্য ওপর থেকে খানিকটা ময়দা বা আটা ছড়িয়ে এটাকে হালকা হাতে আরেকবার মথে নিতে হবে। খালি হাতে মিশ্রণ থেকে লেচি কাটতে কিন্তু অসুবিধা হবে, সেজন্য ময়দা বা আটা হাতে আর চাকিতে লাগিয়ে তারপর এর থেকে লেচি কেটে নিতে হবে। আমি চাকির ওপর খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। প্রথমে হাফ হাফ করে নেব, তারপর এর থেকে লেচি কেটে নিতে হবে। এবার একটা লেচি হাতে নিয়ে হালকা করে গোল করে নেব। তারপর হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে পুরো আঙুলটা লেচির মধ্যে দিয়ে এটাকে বেশ গভীর বাটির মতো বানিয়ে নিতে হবে। এবার আলুর পুরটা মাঝখানে দিয়ে চারপাশটা ধরে এভাবে টেনে টেনে মুড়ে নিতে হবে। ওপরের দিকটা একটুখানি পাকিয়ে নিলাম। এবারে কি করব, একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা নিয়েছি, এর মধ্যে লেচিটাকে দিয়ে এপিট ওপিট শুধু করে নিতে হবে। চাকির ওপর খানিকটা ময়দা ছড়িয়ে এবারে লেচিটা রেখে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। হাতের সাহায্যে এভাবে একটুখানি ছড়িয়ে নেওয়ার পর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দিচ্ছি সাদা তিল আর কালো তিল। তারপর হাতের সাহায্যে আরও একবার চেপে দেব। কুলচার ডিম্বাকৃতি হয়, সেই হিসেবে আমি হাতের সাহায্যে এটা লম্বাটে শেপ দিচ্ছি। সবশেষে বেলনার সাহায্যে একটুখানি বেলে নিতে হবে, যাতে কুলচার গায়ে সাদা তিল, কালো তিল আর ধনেপাতা চেপে বসে যায়। ব্যাস, একটুখানি মোটা করে বেলে নিয়েছি। এবার এটাকে নিয়ে সেঁকে নিতে হবে। এবারে গ্যাসের মধ্যে একটা ননস্টিক বসিয়ে এর মধ্যে খানিকটা জল দিচ্ছি। জল যখন তেতে উঠবে তখন ওপর থেকে একটা কুলচা এভাবে দিয়ে দেবো। তারপর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে রাখবো। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে।
এখন ওপর থেকে খানিকটা বাটার লাগিয়ে তারপরে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নেব। এভাবে তন্দুর ছাড়া জলের ভাপেই কিন্তু কুলচাগুলো একদম ফুলা ফুলা তৈরি হবে। এভাবে খুব সহজেই কিন্তু আলুর কুলচা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটা ননস্টিকে বেশি ভালো হয়, তবে যদি ননস্টিক না থাকে তাহলে এমনি লোহার তাওয়াতেও বানাতে পারেন। সেক্ষেত্রে প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ওর উপর জল ছিটা দিয়ে সেটাকে ননস্টিকের মতো বানিয়ে নিতে হবে। আমি শেষে একটুখানি বাটার লাগিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এটা গরম গরম ভেজে খেতে এতটাই ভালো লাগে যে খালি মুখেই খেয়ে নেওয়া যায়। তবে যে কোনো সস বা গ্রিন চাটনি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর যদি মাংসের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনারা যেটা খুশি দিয়ে এটা সার্ভ করতে পারেন। এবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কুলচাগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে। ভিডিও ভালো লাগলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন।